বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো আপনি কিভাবে খুব সহজে বা খুব দ্রুততার সাথে আপনার যে ফ্রিল্যান্স ক্লায়েন্ট রয়েছে সেটি পেতে পারেন। তো বেসিক্যালি আপনারা জানেন আমরা খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের যে ক্লায়েন্টরা ছিল তারা বেশিরভাগ বাসায় অবস্থান করছে, কিংবা তাদের যে বড় বড় প্রজেক্ট ছিল সেই প্রজেক্টগুলো ক্যান্সেল হয়ে গিয়েছে কিংবা পোস্টপোন্ড হয়েছে। এই কারণে কিন্তু আমাদের অনেকের কাজ কমে গেছে। তবে ট্রাস্ট মি, আমার কিন্তু এই সময়ের ভিতরে দেখা গেছে আমার যে ধরনের ক্লায়েন্ট বা আমি যাদের সাথে কাজ করছি তারা বাসায় থাকার কারণে তাদের যে প্রোডাক্টিভিটি সেটি তারা আরও বেশি বাড়িয়ে দিয়েছে। এর জন্য কিন্তু আমার কাজের পরিমাণ বেড়ে গিয়েছে। সবার জন্য সেটি সেম নাও হতে পারে। তো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো চারটি টিপস, যে চারটি টিপস আপনি যদি ফলো করেন ফ্রিল্যান্স মার্কেট প্লেসে বা আপনি নর্মাল কোনো মার্কেট প্লেসে যদি কাজও না করে থাকেন, আপনি খুব দ্রুততার সাথে আপনার যে ক্লায়েন্ট সেগুলো পেতে পারেন। প্রথমে আমি যেটির কথা বলবো সেটি হলো কন্টেন্ট মার্কেটিং। আপনি যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ফ্রিল্যান্স ক্লায়েন্ট খুঁজে পাওয়ার জন্য কন্টেন্ট মার্কেটিং অনেক বেশি হেল্প করতে পারে। সাপোজ আমি ইউটিউবে ভিডিও তৈরি করছি, আমার এই ভিডিও দেখে যদি কোনো ক্লায়েন্ট পছন্দ করে সে আমাকে দিয়ে কোনো ডিজাইনের কাজ করাবে, সে কিন্তু আমাকে এখান থেকে খুঁজে নিতে পারে। সিমিলার ওয়েতে আপনার যদি কোনো ইনস্টাগ্রাম পেজ থাকে, সেখানে আপনি দেখা গেল যে আপনার ডিজাইনগুলো প্রতিনিয়ত আপলোড করছেন, কিংবা আপনি বিহান্স বলেন, ড্রিবল বলেন, যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে আপনি যদি আপনার কাজগুলোকে শোকেস করে থাকেন, সেখান থেকে আপনার ক্লায়েন্ট পাওয়ার যে পসিবিলিটি সেটি কিন্তু বৃদ্ধি পায়। স্পেশালি আপনার ভিডিও মার্কেটিং, ফটো মার্কেটিং এবং আর্টিকেল মার্কেটিংয়ের কথা যদি বলি, আর্টিকেল মার্কেটিংয়ের মাধ্যমে কিন্তু আপনার অনেক ক্লায়েন্ট পাওয়ার যে পসিবিলিটি সেটি বেড়ে যেতে পারে। আপনি যদি বিভিন্ন ব্লগ সাইটে কিংবা আপনার যদি পার্সোনাল কোনো ব্লগ সাইট থাকে, সেখানে যদি নিয়মিত আপনি ডিজাইন রিলেটেড কোনো আর্টিকেল লিখে থাকেন, সেক্ষেত্রে দেখা যায় সেই আর্টিকেল পড়ে অনেক ক্লায়েন্ট কিন্তু আপনার সাথে যোগাযোগ করার জন্য আপনাকে মেল করতে পারে, সেখান থেকে কিন্তু আপনি ক্লায়েন্ট পেয়ে যেতে পারেন। সো ইটস এ গুড ওয়ে টু গেট নিউ ক্লায়েন্টস। আপনারা যদি চান কন্টেন্ট মার্কেটিং এই যে সেক্টর আছে এখানেও কিন্তু আপনারা চেষ্টা চালিয়ে যেতে পারেন। তবে এখানে যে প্রবলেম সেটি হলো একটি অনেক সময় সাপেক্ষ, আপনাকে কিন্তু অনেক দিন সময় দিতে হবে। যেমন ধরেন আপনি কোনো ইউটিউব চ্যানেল যদি তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু সেই ইউটিউব চ্যানেল থেকে আপনি খুব তাড়াতাড়ি ক্লায়েন্ট পাবেন না। কিংবা আপনি যদি ইনস্টাগ্রাম কোনো যদি পেজ তৈরি করেন, সেই পেজ থেকেও কিন্তু খুব তাড়াতাড়ি আপনি ক্লায়েন্ট পাবেন না। অনেক দিন আপনাকে সেখানে পরিশ্রম করতে হবে, আপনার একটি ভালো ফলোয়ার তৈরি করতে হবে, ভালো ভালো কন্টেন্ট দিতে হবে, তাহলেই কিন্তু আপনার দেখা যাবে নতুন ক্লায়েন্ট সেখান থেকে আসার যে পসিবিলিটি সেটি বৃদ্ধি পাবে। 2 নম্বরে রয়েছে ওয়ার্ড অফ মাউথ। ওয়ার্ড অফ মাউথ কিন্তু অনেক বড় একটি জিনিস। আপনাকে যদি কেউ কারোর কাছে রেফার করে, সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ পাওয়ার পসিবিলিটি অনেক বৃদ্ধি পায়। মনে করেন আপনার কোনো ফ্রেন্ড তার কোনো ক্লায়েন্টের কাছে আপনাকে কোনো ডিজাইনের জন্য রেফার করেছে, তখন কিন্তু সেই ক্লায়েন্ট আপনাকে যোগাযোগ করে তাদের সাথে ডিসকাস করে আপনার যে কাজ পাওয়ার পসিবিলিটি সেটি কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে। তবে এক্ষেত্রে আপনার কোনো ডিজাইনার ফ্রেন্ড কিন্তু আপনাকে সাহায্য করতে পারবে না, কারণ তার নিজেরই সেই কাজের দরকার আছে। আপনার যদি কোনো ফ্রেন্ড থেকে থাকে যে ফ্রিল্যান্স করছে, যে আর্টিকেল লিখছে কিংবা যে ওয়েবসাইট তৈরি করছে, সফটওয়্যার তৈরি করছে, এরকম কোনো ফ্রেন্ড থেকে থাকলে সে কিন্তু তার যে ক্লায়েন্ট আছে তার কাছে আপনাকে রেফার করতে পারে এবং সেখান থেকে আপনি কাজ পেতে পারেন। সো আপনি আপনার ফ্রেন্ডদের সাথে সুসম্পর্ক বজায় রাখেন, নেটওয়ার্কিং আপনার অনেক স্ট্রং করেন, তাহলে কিন্তু আপনার সেই কাজ পাওয়ার পসিবিলিটি অনেক বেশি বৃদ্ধি পাবে। 3 নম্বরে যেটি বলবো সেটি হলো আপনার কোনো ক্লায়েন্টকে ফ্রি ভ্যালু দেয়া। ফ্রি ভ্যালু দেয়া এটার মানে এটা না যে আপনি তাকে ফ্রি কোনো কাজ করে দেবেন। সাপোজ আপনি কোনো মার্কেট প্লেসে বিড করছেন, সেই বিড করার সময় আপনি আপনার যে ক্লায়েন্ট রয়েছে সেই ক্লায়েন্টের ডিটেলসটা দেখলেন, সে একটি ওয়েবসাইটের জন্য কোনো একটি ব্যানার চাচ্ছে কিংবা সে কোনো অ্যাপের জন্য কোনো ইউআই ডিজাইন করতে যাচ্ছে। সেক্ষেত্রে আপনার যেটি করতে হবে, তার যে ওয়েবসাইট রয়েছে কিংবা তার যে অ্যাপ রয়েছে সেটিকে আপনার দেখতে হবে, দেখে সেখান থেকে আপনার ফ্রি অডিট করে দিতে পারেন। তার ওয়েবসাইট দেখে আপনি বলতে পারেন তার এখানে ডিজাইনিংয়ে প্রবলেম রয়েছে, এই প্রবলেমের জন্য এই সমস্যা হতে পারে। সো এরকম আপনি যখন ফ্রি কোনো অডিট করে দেবেন, তখন কিন্তু সেই ক্লায়েন্ট খুব চিন্তায় পড়ে যাবে। সে চিন্তা করবে এতদিন ধরে আমার এই জিনিসটি ভুল ছিল, আমার এটিকে সলভ করা উচিত। তারপরে সে চিন্তা করবে যে আমাকে এই ছেলেটি আমার এই ভুলগুলো ধরিয়ে দিয়েছে, হয়তো সে আমার এই কাজের জন্য পারফেক্ট ফিট হবে। সো এইভাবে কিন্তু আপনি যদি তাকে বিট করেন কিংবা তাকে নক করেন, সেক্ষেত্রে আপনার কাজ পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে, তাকে যদি আপনি ফ্রি কোনো ভ্যালু অ্যাড করেন। তবে মনে রাখবেন, এই ফ্রি ভ্যালু অ্যাড করতে গিয়ে, তাকে ফ্রি কনসালটেশন দিতে গিয়ে আপনি কিন্তু তাকে একদম ফ্রি কোনো কাজ করে দিয়েন না। সেক্ষেত্রে কিন্তু আপনার যে তার কাছে যে একটা ইমেজ, সেই ইমেজটা আরও বেশি ডাউন হবে, আপনাকে সে অ্যামেচার ভাববে, প্রফেশনাল কোনো ফ্রিল্যান্সার ভাববে না। 4 নম্বরে যেটির কথা বলবো সেটি হলো অনেস্ট হওয়া, ইন্টিগ্রিটি সেটি বজায় রাখা। কারণ আপনি কোনো ক্লায়েন্টের কাজ করছেন, সেই ক্লায়েন্টের কাজ করতে করতে আপনার সাথে তার সাথে একটা সুসম্পর্ক তৈরি হবে। সেই সুসম্পর্ক তৈরি হওয়ার জন্য কিন্তু সে আপনাকে ফিউচারে আরও অনেক বেশি কাজ দেবে। এর জন্য আমি সবসময় বলি, কোনো কাজকেই আপনারা ছোট করে দেখবেন না। $5 কাজ হোক, $10 কাজ হোক, $50 কাজ হোক, প্রত্যেকটি কাজকে ইকুয়ালি দেখবেন, তাহলে কিন্তু আপনার ক্যারিয়ারের লং টার্মে সেটির সুফল আপনি ভোগ করতে পারবেন। কোনো ক্লায়েন্ট তখন আপনার কাছে যখন কাজ করবে কোনো ডিজাইনের, ইন ফিউচারে সে কিন্তু আর নতুন কোনো ছেলের কাছে যাবে না কিংবা নতুন কোনো ফ্রিল্যান্সারের কাছে যাবে না, সকল কাজই সে আপনাকে দিয়ে করার চেষ্টা করবে। সো সুসম্পর্ক বজায় রাখা, ইন্টিগ্রিটি ধরে রাখা কিংবা অনেস্ট থাকা, এটি অনেক বড় একটি ইম্পর্টেন্ট ব্যাপার। তো আশা করি এই টিপসগুলো আপনাদের কাজে লাগবে, আপনাদের জন্য হেল্পফুল হবে। যদি বিন্দুমাত্র হেল্পফুল হয় তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান। আনটিল দেন, গুড বাই।